জামা গায়ে দিলে জামাই ময়লা লাগবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? রাস্তায় গেলে জামাই ময়লা লাগবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার নাকি? দোস্ত পূর্বশ বেমানান হয়ে যায়। জামা গায়ে দিয়ে রাস্তায় গেলে জামা ময়লা লাগবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এজন্য জামা গায়ে দেওয়ার আগে বিচক্ষণ মানুষ ময়লা পরিষ্কার করার জন্য সাবানের দরকার, সাবান বাড়িতে এনে রেডি করে রাখে। সাবান কিনে আগে জামা গায়ে দেয় পরে। আমার আল্লাহ পাক ইবলিসরে জানায় দেশে, ইবলিস তুমি মোমেন বান্দারে সঠিক রাস্তার থেকে ঘোরায় বেঠিক রাস্তায় নিয়ে যাবা, কিন্তু শুনে রাখো তুমি নিয়ে যাবার আমি পিছন দিক থেকে ডাকতে থাকবো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ করেছো, নিজের উপরে জুলুম করেছো, ভয় পেও না, কোন ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়েও না। ও বান্দা তুমি আমার দিকে ফেরো আর আমারে বলো, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, যত গুনাহ তোমারে দিয়ে ইবলিস করাইছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। ইবলিসের কাজ হলো মাফ গুনাহ করানো। এটা ইবলিস করাবে, আপনি চাইলেও করাবে, না চাইলেও করাবে। অনেক মানুষ বলে যে মানুষ এত খারাপ হয় কিভাবে? কয় কি খারাপ হয়েছে বলেন তো ভাই? কালকে একজন আমারে বলছে, হুজুর মানুষ এত খারাপ হয় কিভাবে? তাই বললাম কি খারাপ হয়েছে একটু বলেন, আমি তো জানি না, কই আমি তো দেখি না, কাল তো অনেক ভালো মানুষ দেখি। বলতেছে হুজুর আপনি শোনেন না এখন? আমি বলো না, কি শুনবো? আরে বলতেছে হুজুর সে পুরুষ নাকি মহিলা হয়ে যাচ্ছে। পুরুষ কি হয়ে যাচ্ছে? পুরুষ সে মহিলা, ম্যাচিং পাত্র সব হলো পুরুষের ম্যাচিং পাত্র, কিন্তু সে ভাব নেচ্ছে মহিলা। আবার মহিলা মেয়েদের কাছে ম্যাচিং পাত্র সব হলো মহিলাদের ম্যাচিং পাত্র, সে বলতেছে আমি নাকি পুরুষ। তো হুজুর এত খারাপ হয় কি করে? আমি বললাম যে ইবলিস এর থেকেও খারাপ বানাইতে পারে। এ তো মানুষের ভিতরে আছে, মানুষ এখনো বলে নাই যে আমি অন্য কিছু হয়ে গেলাম। পাশের থেকে একজন কাছে হুজুরে মনে করতাম যে হুজুর মনে হয় একটু শিক্ষিত মানুষ, এ হুজুর তো কিছু জানে না, ইতিমধ্যে মানুষ কুকুর হয়েছে। আমি বললাম কোথায় হয়েছে বলেন? বলে রাজধানী ঢাকার কোন নাকি নামি দামি মার্কেটের সামনে এক যুবক, সে কুকুরের মতো এরকম করে যাচ্ছে। লোকজন তারা জিজ্ঞাসা কি ব্যাপার? ওই আমার মনে হয়েছে যে আমি কুকুর, তাই আমি কুকুরের মতো হয়ে গেছি। কে বানায়? মানুষের ভিতরে স্বভাব কে তৈরি করে দেয়? আরো জোরে বলেন। আমি বলি না, আমার কথা না, হৃদয় নিংড়ানো কথাগুলো বলে দিয়ে যায়। ইবলিসের কাছে ইবলিস করবে। কোরআনে কারীমের সূরাতুন নিসা 116 থেকে নিয়ে 119 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু মেহেরবানি করে হাত পা ধরে বলতেছি, যারা রাজনীতি করেন আপনারা আগে পড়বেন, যারা ব্যবসা করেন তারা আগে পড়বেন, এই এলাকায় যারা যুবক বন্ধু তোমরা আছো এই কয়টা আয়াত একটু বাড়িতে যেয়ে পড়বা। এই আয়াতগুলির মধ্যে আমার আল্লাহ ইবলিসের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে পূর্ব আভাস দিয়ে দিয়েছেন, অগ্রিম সতর্ক করেছেন। ইবলিস বলে আমার কাজ হলো ওয়ালা উদিল্লান্না, আমি মানুষকে গুমরা করব, সঠিক রাস্তা থেকে দূরে নিয়ে যাব। ওয়ালা আমুরান্নাহুম, আর আমি মানুষদেরকে হুকুম দেব। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এই লম্বা আয়াতের ভিতরে ইবলিস বলতেছে আমি মানুষদেরকে বলবো, আর মানুষ আমার কথা শুনে পুরুষগুলো মহিলা হবে, মহিলাগুলো পুরুষ হবে, মানুষ আবার কুকুর হবে। কার কার হুকুমে করতেছে জোরে বলেন? কথা বলে না। কার হুকুমে করে জোরে বলেন? দুনিয়ার মুসলমানেরা ফজরের আজান হয়ে গেল, আমি যে উঠতে পারি না, আমি ঘুমায় আসি। আমার আল্লাহ মানে ঘুমাইতে বলে না, ইবলিসের হুকুম মেনে আমি ঘুমায় আসি। আমি পুরুষ হয়ে নারীর মতো পোশাক পরিধান করেছি, পৃথিবীর কোন রাজা বাদশার কথা মতো না, ইবলিসের কথা মতো। আমি যে দাঁড়ায় দাঁড়ায় খাই, মানুষের কথা মতো না, এটাও ইবলিসের কথা মতো। ইবলিস যা বলবে, এক শ্রেণীর মানুষ আছে সেইটা করার জন্য পাগল হয়ে যাবে। কতদিন পর্যন্ত এটা চলবে? কথা বলেন একটু বুঝে থাকলে। ইবলিসের এই কর্মকাণ্ড কতদিন পর্যন্ত চালু থাকবে? পিছনে ঘটছে, এখনো ঘটতেছে, সামনেও ঘটবে।
আমি আজকে জুমার নামাজে পড়ছি, যা ঘটে গেছে, যা ঘটতেছে, সামনে ঘটবে, এগুলি দেখে আমাদের মনকে ভেঙে ফেললে হবে না, মন খারাপ করলে হবে না, বরং এই মুহূর্তে আমাদের দায়িত্ব কি, সেই দায়িত্ব আমার পালন করতে হবে। দায়িত্ব পালন করবে যারা, ইহকাল পরকালে ছাড় পেয়ে জান্নাতে চলে যাবে তারা। দায়িত্ব পালন করবে না যারা, ওই পাপীদের সঙ্গে ধরা খাবে তারা। আজকের বয়ানের বিষয়বস্তু স্পষ্ট। ইবলিসের কাজ করবে। আরো অনেক কাজের উদাহরণ হাদিস এবং কোরআন থেকে দেওয়া যেত, দিতে গেলে আমি সময়ের সঙ্গে মিলাইতে পারবো না। ইবলিসের কাজ ইবলিস করবে, কিন্তু আমরা যারা দেখবো যে এমন কাজ হচ্ছে, আমাদের তখন দায়িত্ব কি, আমরা কি করব? আমাদের সকলের তো দায়িত্ব আছে না নাই? যে যেমন তার দায়িত্ব তেমন, ভালো করে শোনেন, যে যেমন তার দায়িত্ব তেমন ভালো করে বুঝবেন। যিনি চেয়ারম্যান, তার দায়িত্ব আর মেম্বারের দায়িত্ব কোনো দিনে এক হবে না। এমপি আর চেয়ারম্যানের দায়িত্ব কোনো দিন এক হবে না। রাজা বাদশাহ আর প্রজাদের দায়িত্ব কোনো দিন এক হবে না। নবী আমার হাদিসের মধ্যে বলেন, বুখারী মুসলিম শরীফের, তোমাদের প্রত্যেকের দায়িত্ব তোমাদের যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এ দুনিয়ার মুসলমানেরা, যে যা পারবে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি মুখ দিয়ে বলতে পারবেন, মুখে বলার দায়িত্ব দেওয়া হয়েছে। যার ক্ষমতা আছে তাকে হাত দিয়ে বন্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে। যার ক্ষমতা আছে আইন বানানো, তাকে আইন